আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলার আকাশে মেঘের ঘনঘটা। বাংলার আকাশে মেঘের ঘনঘটা, আবহাওয়া খুব বিরূপ। চারিদিকে এখন বাতাস বইছে, বাতাস। তো যাই হোক, গতকালকে ছিল 24 জুলাই। 24 জুলাই আমার দল গণ অধিকার পরিষদ 36 জন এমপি পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে। আলহামদুলিল্লাহ, এই বিষয়টা অনেক খুশির এবং অনেক আনন্দের। যেহেতু 24-এ আমরা একটা গণ অভ্যুত্থান পেয়েছি, 36 জুলাই আমাদের সেই গণ অভ্যুত্থানের দিন ছিল। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছিল, তাই 36 জন এমপি পদপ্রার্থীর নাম আমরা গতকালকে ঘোষণা করেছি। এটা আমাদের জন্য অনেক আনন্দের। তবে বিষয়টা এখানে সীমাবদ্ধ থাকলেই মনে হয় আরো ভালো হতো, কিন্তু বিষয়টা আরো একটু আরো একটু কি হয়েছে, আরো একটু আনন্দের বলতে পারেন, একটু দুঃখ বলতে পারেন। কিছু কিছু মানুষের জন্য বিষয়টা বিনোদনের। কি কারণে? গতকালকে সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য গণমাধ্যমে একটা বিষয় আপনারা পর্যবেক্ষণ করছেন যে রাশেদ খানের সাথে, আমাদের দলের সাধারণ সম্পাদক রাশেদ খানের সাথে আমাদের দলের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের মাহফুজুর রহমান খান ভাইয়ের এক ধরনের বাক বিতণ্ডনটা, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। তার কথা হচ্ছে তাকে কেন তার আসনে নমিনেশন দেয়া হলো না, তার আসনে কেন নমিনেশন দেয়া হলো না। অনেকে বলতেছে নূর রাশেদ টাকা খাইছে, টাকা খায় মাহফুজুর রহমান খানকে নমিনেশন দিইনি। না, এই বিষয়টা টোটালি ভিত্তিহীন। কি কারণে আপনাদেরকে একটু বলি। আমাদের দলের বেশ কয়েকটা উইংস আছে, শাখা আছে। শ্রমিক অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ সহ বেশ কয়েকটা উইংস। আব্দুর রহমান নাম করে আমাদের দলের আরো একজন ত্যাগী নেতা আছে, আব্দুর রহমান ভাই। তিনি আমাদের শ্রমিক উইংস, শ্রমিক শাখার প্রধান। সবাইকে জেনে রাখা ভালো, তাকে কেন্দ্র করে তাকে কেন্দ্র করে শ্রমিক অধিকার পরিষদের রাজনীতি কিন্তু চলমান। তাকে কেন্দ্র করেই কিন্তু শ্রমিক অধিকার পরিষদের রাজনীতি চলমান। এবং এটাও মনে করে রাখা ভালো, শ্রমিক অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের একটা অন্যতম শক্ত সংগঠন, শাখা সংগঠন। তো মাহফুজুর রহমান খান আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় নেতা, যদিও বা সে উচ্চতর পরিষদের একজন, কিন্তু আব্দুর রহমান ভাইও কিন্তু অনেকটাই, সে অনেকটাই হুম তার ত্যাগ, তারও রাজপথের লড়াইকে কোনোভাবেই অস্বীকার করার কোনো উপায় নাই। সেই সাথে মাহফুজুর রহমান খান ভাইয়ের ত্যাগ, তারও রাজপথের লড়াইকে কোনোভাবেই অস্বীকার করার কোনো উপায় নেই। একটা বিষয় আমাদের মনে রাখা ভালো, সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ 2018 সালে যখন রাজনীতি করতে আসছে, মাঠে রাজনীতি করতে আসছে, তাদের ভিতরে যে সমস্ত নেতৃবৃন্দ আসছে তারা কিন্তু কোনোভাবেই এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য এই ইচ্ছা, এই আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করতে আসেনি। তাদের ভিতরে একটাই চিন্তা ছিল, কিভাবে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা যায়, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়। এবং সেটা করার জন্য প্রত্যেকটা নেতৃবৃন্দকেই তার তার স্ব স্ব অবস্থান থেকে ধৈর্যের পরিচয় দিতে হয়েছে এবং রাজপথে যথেষ্ট পরিমাণে লড়াই করতে হয়েছে। আরো একটা বিষয় আপনাদেরকে বলা ভালো, সেটা হচ্ছে রাজনীতি করতে গেলে রাজনীতির কিন্তু নির্মম কিছু বাস্তবতা থাকে। তারই কিছু ছিটে ফোঁটা গতকালকে আপনারা দেখতেছেন। শ্রমিক উইংসের সভাপতিরা আসলে আমি নমিনেশন দেব, নাকি আমার উচ্চতর পরিষদের একজন সংগঠক, একজন দায়িত্বশীল লোককে, একজন নেতাকে আমি নমিনেশন দেব। আমার নেতা যেটাই হোক তার জায়গা থেকে সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আমি ওই জায়গায় থাকলে আমি শ্রমিক উইংস এর প্রধানরাই নমিনেশন দিতাম। কি কারণে? শ্রমিক উইংস বেশ শক্ত একটা শাখা। শ্রমিক উইংস এর নেতৃত্বে কৃষক, শ্রমিক, দিনমজুর, ড্রাইভার, খেটে খাওয়া মানুষ এরা রাজনীতি করার সুযোগ পায়। তো সেই জায়গা থেকে শ্রমিক শ্রমিক উইংস এর প্রধানকে আমি দায়িত্বটা দিতাম। এবং সেই কাজটাই আমার মনে হয়, সেই দৃষ্টিকোণ থেকেই নুরুল হক নূর এই দায়িত্বটা শ্রমিক উইংস প্রধান আব্দুর রহমান ভাইকেই দিয়েছে। তো যাই হোক, আরো একটা বিষয় পর্যবেক্ষণ করার মতো, সেটা হচ্ছে রাজনীতি করতে গেলে নেতার প্রতি আনুগত্য থাকতে হয়। হুম গতকালকের এই বিষয়টা নিয়ে আমাদের অন্যান্য রাজনৈতিক সংগঠনের ভাইয়েরা, যেমন জামাত ইসলাম, বিএনপি, এরা কিন্তু বড্ড হাসাহাসি করছে। এটা হাসাহাসি করার মতনই বিষয়, আমিও কিন্তু একটু হাসছি।
এবং মনে মনে ভাবছি যে তারুণ্য নির্ভর দলের এটা হচ্ছে একটা উইক পয়েন্ট। তারুণ্য যেরকম আমাদের একটা শক্তি, এই তারুণ্যদের মধ্যে যারা তরুণ এদের ভিতরে একটু ইগো প্রবলেম বেশি, কিছু না পাইলেই কান্নাকাটি জিদাজিদি, হ্যাঁ এটা তরুণদের মধ্যে থাকে। এবং সেই বিষয়টারই ফেস টু ফেস মুখোমুখি হওয়া লাগছে গতকালকে নূর এবং রাশেদকে। হুম, তো রাজনীতি করতে গেলে নেতার প্রতি আনুগত্য থাকতে হবে। জামাত ইসলাম বাংলাদেশের সবচাইতে সুসংগঠিত একটা রাজনৈতিক দল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ রাজনৈতিক দল হিসাবেও তারা অনেক প্রবীণ, অনেক পুরাতন, এবং তাদের ভিতরে অনেক প্রবীণ প্রবীণ রাজনৈতিক নেতারা আছে, এবং তাদের ওই রাজনৈতিক নেতাদের প্রতি অন্যান্য যে সমস্ত সংগঠক সহযোদ্ধারা আছে তারা পরিপূর্ণভাবে আনুগত্য প্রকাশ করে। নেতা যেটা বলবে নেতার কথাই রাইট, নেতার কথাই সঠিক, নেতার প্রতি তারা এভাবে আনুগত্য প্রকাশ করে। তো আপনি যদি কোনো রাজনৈতিক দলের হয়ে যদি রাজনীতি করতে চান তাহলে নেতার প্রতি আনুগত্য থাকাটা, নেতার প্রতি বিশ্বাস থাকাটা কিন্তু খুবই জরুরি। তারুণ্য নির্ভর রাজনৈতিক দল তরুণদের মধ্যে এই বিষয়টা একেবারে কম কাজ করে, যার কারণে নেতারা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়। মাহফুজুর রহমান খান ভাইয়ের কালকে যে আচরণ, যে অবস্থা, যে পরিবেশ সবাই আপনারা দেখছেন, এর কারণে কিন্তু আমার নেতারা নূর রাশেদ এরা কিন্তু যথেষ্ট প্রশ্নবিদ্ধ হয়েছে। তারা সঠিক কি বেঠিক সেটা আমি বলতে যাচ্ছি না, কিন্তু তারা কিন্তু প্রশ্নবিদ্ধ। আমাদের সবাইকেই উচিত যারা রাজনীতি করে তাদের অন্তত নেতার প্রতি আস্থা রাখা উচিত এবং নেতার সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। খুব স্বল্প সময়ের জন্য এটার আহ, এটার আহ, ফলাফল আমরা ভোগ না করতে পারলেও দীর্ঘমেয়াদে এটা আমরা খুব ভালোভাবে এর ফলাফল ভোগ করতে পারবো, যেটার ফলাফল ভোগ করতেছে এখন জামাত ইসলাম। তো আমার দল গণ অধিকার পরিষদের সকল নেতা এবং নেতৃবৃন্দদের প্রতি আমার আহ্বান, আপনারা এই বিষয়টা নিয়ে বেশি মাতামাতি না করেন। অন্যান্য দলের নেতা কর্মীদের প্রতিও আমার একটা আহ্বান, ভাই নূর রাশেদ তারুণ্য নির্ভর একটা রাজনৈতিক দলের তারা নেতৃত্ব দিচ্ছে, তাদের বয়স অনেক কম, তারা এই বয়সে এই সময়ে যে সমস্ত বিষয়গুলা ফেস করতেছে এটা অনেক বড় বড় বাঘা বাঘা নেতা কর্মীদেরও কিন্তু ফেস করার সুযোগ হয় না। আমি বলবো এটা তাদের সৌভাগ্য, তারা সম্পূর্ণ মাঠ থেকে জিরো থেকে এই যে ছোট ছোট বিষয়গুলা সামনাসামনি ফেস করে তারা কিন্তু পরিপক্ক নেতা হয়ে উঠছে। তারুণ্য নির্ভর আরো যে সমস্ত রাজনৈতিক দল আছে তার ভিতরে এনসিপি অন্যতম, এদের নিয়েও হবে। আমি একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম, এদের নিয়েও হবে। তাই সবাই ধৈর্যের পরিচয় দিই, নেতার প্রতি আনুগত্য থাকি, সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের ধৈর্যকে কাজে লাগাই। কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমি সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইবনুর রশিদ মাসুক, সবাই আমার জন্য দোয়া করবেন। চুয়াডাঙ্গা জেলা শাখার হয়ে কাজ করতেছি। আল্লাহ হাফেজ।